আমি রান্না করতে খুব ভালোবাসি, সেই জন্য ভাবলাম আমি যে রান্নাগুলো করি একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তেমন একটা সময় পাই না, সকালে অফিস বেরোনোর আগে বাড়ির লোকের জন্য যে রান্নাবান্না করি, তো সেই রান্নাগুলোই ভাবলাম শেয়ার করব। তো আজ আমি রান্না করছি ফুলকপি আলু দিয়ে মাছের পাতলা ঝোল। বাজারে খুব সুন্দর ফুলকপি উঠেছে দেখে একটু মাছের ঝোল করতে ইচ্ছা হলো। তো ফুলকপি আলু মাছের ঝোলের জন্য লাগবে ফুলকপিগুলো মিডিয়াম একটা সাইজে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আলুগুলো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি, খুব একটা বেশি বড় না। আর মশলার জন্য লাগবে আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে কড়াইয়ে সরষের তেল গরম করে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফুলকপি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। তেল দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে একটু গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে হালকা লাল হলে তার যে মশলাটা বাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম। একটু গোটা জিরে দিলাম, মশলাটা আলুর সাথে দিয়ে সুন্দর করে কষাতে থাকলাম আস্তে আস্তে, যতক্ষণ আলুগুলো মশলা থেকে হালকা তেল ছাড়ে ততক্ষণ একটু কষিয়ে নেব। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, যাতে মশলাটা হলুদ পুড়ে যায়। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প একটু লঙ্কা থাকলাম। মশলার সাথে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। দেখে মশলাটা কষানো হয়ে গেলে আগে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলু, ফুলকপি আর মশলা সুন্দর করে কষাতে থাকলাম। যখন দেখলাম যে তেল ছেড়ে আসলো, কষানো হয়ে গেছে মশলাটা, থেকে ভেজে রাখা যে ফুলকপিগুলো ছিল এর মধ্যে হালকা গরম জল দিয়ে দেব। যতটা ঝোল লাগবে মশলা সেই বুঝে জল ভালো করে কষালাম। জল দিয়ে দেওয়ার পরে বুঝলাম মশলা বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম, হয়ে গেছে। তরকারিটা ফুটে যতটা ঝোল লাগবে দেখে নিলাম। আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেলে একটু বেশ এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। নামানোর আগে দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব। যখন দেখলাম যে আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, এইভাবে ফুলকপি আলু দিয়ে ভেজে রাখা মাছের পাতলা ঝোল একবার করে খেয়ে দেখো। মাছটা সত্যি খুব সুন্দর লাগে উঠতে। যদি তোমাদের ভালো লাগে রান্না, সেই ধনেপাতাটা বা যদি চাও আমার রান্না দিয়ে দিলাম, তাহলে একটু মাছ কমেন্ট করে জানিও। দিলাম সবাইকে থ্যাংক ইউ। 2 মিনিট ফুটলে তা আবার অন্যদিন অন্য রান্না নিয়ে আসবো। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে একটু জানিও। টাটা।